আমি আল্লাহকে দেখতে পাবে না। এইটাই মনে হয় আল্লাহ ধরতে এবার জড়ায়া। এখন দেখে খসখসি কি খুশি খেজুর গাছ মনে হলো খেজুর গাছ কি আর ইউক্যালিপটাস গাছ তাই না? মুসা কালিমুল্লাহ তুমি কি খসখসি নাকি? খসখসি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ বেমিসাল, আমি যেমন বেমিসাল আমার নবী রাহমাতুল লিল আলামিন বেমিসাল। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বলুন আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। বলুন আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আপনার উম্মত হতে চেয়েছিল কতই নবী, ঠিক না বলুন? আরে আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সাথী, সৃষ্টির সাথী আমরা সেই নবী যার কদমে চন্দ্ররূপী। ঝুঁকে পর সর্বদা ভিক্ষুক হয়ে, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। করে বলা যাবে না একবার মারহাবা? কষ্ট হবে নাকি? ভূমিকা ওর সামনে হিংসা, আরো জোরে বলি হিংসা। এবার বলুন আল্লাহ রহমত গোকুলপুরে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমি তোমার দেয়া করি নূর মুবারক দেখার কারণে, আল্লাহর নূর মুবারক দেখার কারণে মুসা কালিমুল্লাহ এত চোখের জ্যোতি পাওয়ার হয়েছিল। 9 মাইল দূরে একটা ছোট্ট পিপিলিকা থাকলেও মুসা কালিমুল্লাহ দেখতে পাইতো। আমরা কি 15 হাত দূরে পিপিলিকা দেখতে পাই? আরো বের বলুন পাই। আমি যা বলতে পারি, তোর ঘরের মধ্যে কয়দিনের খাদ্য আছে, কয়দিনের জব আছে, কয়দিনের আটা আছে, আমি ঈসা রুহুল্লাহ এখান থেকেই বলে দিতে পারি। এবার উচ্চ আওয়াজে বলুন আমার নবী সরাসরি আমার আল্লাহকে মেরাজ করেছেন, দেখেছেন। ওই নবী মুসা নবী যদি নূর মুবারক দেখে 9 মাইল দূরে পিপিলিকা দেখতে পায়, আমার নবী সরাসরি আজকের গোকুলপুর মদিনা থেকে দেখতে পায় কিনা? কেউ কেউ আছে কয় নবী আমার তো বাড়িতে ধ্যান বা বলে না, শুধু তোমার শরীরে কথা বড় করতে হয়, ঠিক কিনা বলো? আর আমার নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল সোনার নবী আমার। কত খারাপ মানুষ ভালো হয়েছে, সুর ভালো হয়েছে, ঠিক না বলুন?
এমনকি গাছে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে ঢুকেছে চোর। কি খালি হাতে যাবে না, কিন্তু কথা খালি হাতে যা লাগছে লম্বা কাপড়টা নিতে মানে পাখি দরজা টানতে টানতে রাত ঘুরিয়া ঘুরিয়ে না। সুবহানাল্লাহ বলে চোরের ধর্ম রাত ঘুরিয়া ঘুরিয়া। আমার নবী হিজরত করতেছে। এইবার হিজরত করার কালে হিজরত বলে, ওই নবীকে যদি ধরে দিতে পারো 100 মুষ্টি টাকা পুরস্কার দেওয়া হবে। ওরা তো মনে মনে ভাবলো আমি এই পুরস্কারটা গ্রহণ করবো। ওনার তো নানা দেশ লইয়া শ্রীনগর, ওনার নানা দেশ হলো মদিনা। আমি এবার চেষ্টা করবো দেখি পারি কিনা। এবার ঘোড়া টকবক টকবক করে মনে যে কথা বলেছে আসলেও আমার আল্লাহ মিলায় দিয়েছে। হাঁটু পর্যন্ত ঘোড়ার পা দাঁড়িয়ে যায়। ধরতে পারলে 100টা নবী গো আমাকে আপনি ক্ষমা করুন, আল্লাহর দরবারে বলুন আমার ঘোড়াটাকে একটু ছেড়ে দিতে। এবার ঘোড়া আমার নবী হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করা বলুন মুনাজাত আছে না নাই? আরো ধরে বলুন আছে না নাই? এবার ধরি 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 করে ওরা তার ঘোড়াটা আবার ঘিরে গেল। এবার ডাকি বলে নবী গো আর মনের পরিবর্তন করবো না, এবারের মতো ক্ষমা করে দেন। আমার আল্লাহর কাছে আমার নবী বলেন আল্লাহ গো ওকে ক্ষমা করে দাও। নবী গো একটি কথা বলো, খালি হাতে কি একেবারে যাবো? কিছু দেন, কি দেন? কিছু দেন। আমার নবী বলেন আর একটা মুষ্টি নিয়ে কয়েকদিনের খাদ্য নিয়ে আমরা বের হয়েছি, এখন তোমায় কি দেবো? যা যা রে বানাকা, আমি যদি না থাকি পৃথিবীর জমিনে হায়াতুল দুনিয়ায়, আমি তোকে পারস্যের মুকুট আমি রাসূল করে দান করে দিয়ে গেলাম। গনিমতের মাল গুছাচ্ছে, এখন দেখে ওই যে মুকুটটা
হয়ে গেলাম, মুকুটটাই আমার হাতে এসে গেল। আমার নবী বাস্তব কথা বলে দিয়েছিল, আমি আজ পারস্যের মুকুটের অধিকারী হয়ে গেলাম। আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে নাকি আবার মারহাবা? নারে তাকবীর। আমরা মানুষ হতে পারি অতি নগণ্য, আমরা মানুষ হতে পারি অতি নগণ্য। আমার নবী যিনি তিনি অতি অনন্য, আমরা আমার নবী যিনি তিনি অতি নগণ্য, আমরা মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলো? আমরা নগণ্য হতে পারি, ওই নবী হলেন অতি অনন্য। সুবহানাল্লাহ বলুন। আমার নবীও অনন্য। আযানের মধ্যে কিয়ামের মধ্যে বলে গেল কোন ইবাদত বন্দেগী, কিন্তু এই যে বললো আযানে আপনার নাম, কালেমায় আপনার নাম আছে না নাই? এবার বলুন নামাজটা কার? আরো জোরে। নামাজ যদি আল্লাহর হয়, ওখানে আমার নবীর নাম কেন রে? কারণ ওখানে নবী তো মানুষ আমাদেরই মতো। ঠিক না বলেন? আমাদের মতো। বলুন, আমি বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, নেতা, খেতা, জালা, শ্রোতা, আমরা আছি সবাই দোষে গুণে ভরা। আছে না নাই? আমি কি দুধ ধুয়া? আপনি কি দুধ ধুয়া? দোষ গুণ আছে না নাই? যত বলি নবী আমাদেরই মতো, তার মানে নবী আমাদেরই মতো দোষে গুণে ভরা। ঠিক না বলো? এ কথা বলার সাথে সাথে কালিমাতুল কুফরি বলা যাবে? যে বলেন যাবে? নবী বলেন রাস্তুকা আহাদিন মিনকুম, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ।